الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم। মুআজ্জাজ উপস্থিতি, কোরআনুল কারীমের দোয়ার ধারাবাহিকতা চলতেছিল আমাদের। সেই ধারাবাহিকতায় আজ আমরা একটা দোয়া তেলাওয়াত করেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কোরআনুল কারীমে সূরা ইসরা, যার আরেক নাম হলো সূরা বনী ইসরাইল। এই সূরার শুরুতেই এসেছে। মূলত এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মেরাজের ঘটনা এসেছে। আল্লাহ রব্বুল ইজ্জত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিকভাবে দুনিয়া থেকে, দুনিয়ার সমস্ত বন্ধন ছিন্ন করে একেবারে সাত আসমানের ঊর্ধ্বে, এমনকি আরশে মহল্লা পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছিলেন, নিয়ে গিয়েছিলেন। তো এটা রাসূলের জন্য অনেক বড় পাওয়া ছিল। কিন্তু আমাদের নবী, দয়াল নবী রাসূল কোথাও এই উম্মতকে ভোলেননি। সব সময় রাসূল আমাদের কথা স্মরণ রেখেছেন। তো ওই স্থানে যে চরম আনন্দের মুহূর্তেও যখন আল্লাহ রব্বুল ইজ্জতের দিদার হচ্ছে, তো তখনও আমার নবী আমাদের কথা মনে রেখেছিলেন যে আল্লাহ, আমি তো আপনার দিদার করলাম, মেরাজ হইল, তো আমার উম্মত আপনার দিদার কিভাবে করবে? তো আমার নবীর এই তলবের প্রেক্ষাপটে আল্লাহ রব্বুল ইজ্জত উম্মতে মুহাম্মাদীকে নামাজ দান করেছিলেন। ওই নামাজ দান করেছিলেন যার প্রতি রাকাতে 2টা করে সাজদা। সাজদা, তুমি সাজদায় চলে গেলা, এর অর্থ হইল তোমার মেরাজ হইল। এই কারণে বলা হয় সালাতু মিরাজুল মুমিনিন। সালাত, নামাজ, এটা মুমিনের মেরাজ। নামাজ এটা মুমিনের মেরাজ। সাজদার, তোমার সাজদা করার তৌফিক হইল, এর অর্থ হইল যে তুমি দুনিয়ার সব থেকে বড় নিয়ামত পেয়ে গেলা। আল্লাহ রব্বুল ইজ্জতের সব থেকে কাছে তুমি চলে গেলা। আমার নবী বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সাজদায় যায়, তো তখন আল্লাহ রব্বুল ইজ্জতের সব থেকে নিকটবর্তী। এজন্য সাজদার তৌফিক হওয়ায়, সাজদার কদর আমাদেরকে বুঝতে হবে। আমরা তো ঠোকর মেরে উঠে যাই। আমি আমার আল্লাহর কুদরতি কদমের উপরে আমার মাথা রাখলাম। जब सजदा में तुम जमी पर अपने सर को रख दिया तो जमी को आसमां कर दिया। সাজদার মধ্যে কবি বলেন যে যখন সাজদার মধ্যে তুমি জমিনের উপরে তোমার মাথাটা রাখো, তো তোমার মর্যাদা এত বেশি হয়ে যায় যে কেমন যেন তুমি তো তোমার মাথাটা সব থেকে নিচে নামিয়ে ফেলতেছো,
কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত তোমার মাথাকে আসমান পর্যন্ত উঁচুতে নিয়ে যাচ্ছে। তোমার মেরাজ হচ্ছে তুমি জমিনে মাথা রাখতেছো, জমিন তোমার জন্য আসমান গুনে যাচ্ছে। সাজদা বহুত বড় নিয়ামত, যেটা এই সূরাতে আল্লাহ রব্বুল ইজ্জত যার আলোচনা এসেছে, এরপর বনি ইসরাইলদের কিছু আলোচনা, ওই প্রেক্ষাপটে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থায় আমাদেরকে কিছু বিধিনিষেধ দিয়েছেন আল্লাহ এই সূরার মধ্যে। যে বিধিনিষেধগুলা মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা শুরু হচ্ছে এই সূরার ৩ নম্বর রুকু থেকে, যার প্রথম কথা হইল ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার প্রভু অটল ফয়সালা তোমার ব্যাপারে সিদ্ধান্ত করে রেখেছেন, সেটা কি? যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তুমি তাকে ছাড়া অন্য আর কারো ইবাদত করবে না। সর্বপ্রথম এই সূরার মধ্যে আমার আল্লাহ যে নির্দেশ দিতেছেন সেটা হলো তাওহীদের নির্দেশ, ইবাদত শুধুমাত্র তার একত্ববাদের নির্দেশ দিচ্ছেন। যে এটা অটল ফয়সালা, কাযা রাব্বুক, যে তাকে ছাড়া আর কাউকে তুমি মাবুদ বানাবে না, তাকে ছাড়া আর কাউকে তুমি তোমার প্রয়োজন পুরোকারী মনে করবে না, তাকে ছাড়া আর কারো কাছে তুমি কোনো কিছু চাবে না, তোমার মাথাটা নিচু করবে না, সেই একমাত্র তোমার ইলাহ। এরপর যখন তুমি তোমার ইলাহ, তোমার প্রভুর হক আদায় করলা, তো মাখলুকের মধ্যে তোমার সব থেকে বেশি ইহসান তোমার উপরে যার, সে হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে উত্তম ব্যবহার। তোমার সৃষ্টিকর্তার হক আদায় করে ফেলেছ, সৃষ্টির মধ্যে সর্বোত্তম হইল তোমার পিতামাতা। এখন কুরআনুল কারীমের চার জায়গায় আল্লাহ রব্বুল ইজ্জত তার ইবাদতের পরে, তার একত্ববাদের পরে পিতামাতার কথা নিয়ে এসেছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া জ্ঞাপন করো, তোমার পিতামাতার শুকরিয়া জ্ঞাপন করো, আমার সাথে আর কাউকে শরীক করো না, পিতামাতার ইহসান মানদ হও, তাদের খেদমত করো। ইম্মা, শুধু এতটুকু বলে ছেড়ে দেননি, বিস্তারিত আলোচনা করেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যদি তাদের দোনোজনের কোনো একজন অথবা উভয়জন, ডিটেইলস বলতেছেন আমার আল্লাহ, দোনোজনের কোনো একজন বা উভয়জন তাদের বার্ধক্যে পৌঁছে যায়, তুমি যদি তাদের বার্ধক্যে পাও, তাদেরকে উভয়কে অথবা কোনো একজনকে, তো লা তাকুল লাহুমা উফ, উফ শব্দটাও বলো না। আমরা কখনো উফ বলি, আহ বলি, এরকম করি। পিতামাতা তোমাকে কোনো একটা কাজের নির্দেশ দিল, তুমি মানে বুঝাইতে চাইতেছো আমি এখন পড়তেছি, এই মুহূর্তে আমার এই কাজটা করার, এই কথাটা বলা ঠিক ছিল না, এরকম একটা কথা তুমি বুঝাইতে চাইতেছো। আমার আল্লাহ বলতেছেন উফ শব্দটাও করো না, আহ শব্দটাও বের করো না তাদের সামনে। আরো কি করো? ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, কখনো আওয়াজ উঁচু করে তাদের সাথে কথা বলো না, এমন কোন সুরে তাদের সাথে কথা বলো না তাদের মনে আঘাত লাগে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ইজ্জতের সাথে তাদের সম্মান, তাদের মর্যাদা বজায় রেখে তাদের সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল, এবং তুমি তাদের সামনে নত হয়ে যাও, তাদের সামনে তুমি নত হয়ে যাও। যেমন শিকারী পাখিটা এসে তোমার সামনে তার ডানাটা নত করে বুঝায় যে আমি তোমার অনুগত, ঠিক তুমিও তাদের সামনে নত হয়ে বুঝাও যে আপনারা যে নির্দেশ দিবেন আমি সেটা মানতে বাধ্য। তাদের সামনে তুমি নত হয়ে যাও। এটা হইল আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্দেশ, যে তাদের সামনে উফ শব্দ বলো না, তাদেরকে গরম দিয়ে কথা বলো না, তাদের ইজ্জত, তাদের সম্মানকে খেয়াল রেখে এরপর তাদের সাথে আচরণ করো, তাদের সামনে তুমি নত হয়ে যাও। আর কুল, বলো রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতার উপরে তুমি ওইরকম ভাবে রহম করো
যেরকম ভাবে আমি ছোট থাকতে তারা আমাকে লালন পালন করেছিল। বিশেষভাবে পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যায়, আমার আল্লাহ ওই সময়ের কথা বলে। স্বাভাবিক অবস্থায় যখন তাদের শক্তি আছে এই সময়ের কথা বলেনি, এবং তুমি তাদের কামাই খাইতেছো এই সময়ের কথা আমার আল্লাহ বলে যে তুমি তাদের কামাই খাইতেছো, এখন তো তুমি তাদের অনুগত হবেই। তো যখন তারা তোমার মুহতাজ, তোমার মুখাপেক্ষী হয়ে গেছে, বার্ধক্যে যখন পিতামাতা পৌঁছে যায়, কোনো মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় সাধারণত দেখা যায় আবার তার কেমন যেন শৈশবে ফিরে আসে, আস্তে আস্তে আবার জ্ঞান বুদ্ধি লোপ পায়, অনেক কথা একবারের জায়গায় 5 বার 10 বার জিজ্ঞাসা করে, এমনকি যে অসুস্থ হয়ে যায় যে মানুষটা তার সেবা করে এই মানুষটার উপরে কথায় কথায় সে চটে যায়, রেগে যায়, এক কথা বারবার জিজ্ঞাসা করে, ছোট বাচ্চার মতো হয়ে যায়, ভুলে যায়। তো ওই সময় তোমার পরীক্ষা, আমার আল্লাহ ওই সময়ের কথা বলতেছে। যখন তুমি তাদের কামাই খাইতেছো কখনকার কথা বলতেছো, যখন তারা তোমার হাতে এসে গেছে, যেমন বার্ধক্যে তুমি তাদের হাতে ছিলা, ওই রকম এখন তারা কেমন যেন বার্ধক্য হয়ে তারা এখন তোমার হাতের মধ্যে এসে গেছে, এই সময় তোমার পরীক্ষা। এখন কথায় কথায় রেগে যায় তাদের, এই বয়স হয়ে গেলে এমন হয়, দেখা যায় এক কথা একবার জিজ্ঞাসা করছে আবার জিজ্ঞাসা করে, একটু পরে আবার জিজ্ঞাসা করে, একটু পরে আবার জিজ্ঞাসা করে। তো এখন তুমি ধৈর্যের সাথে কি করো? একটা কিচ্ছা পড়েছিলাম, হযরত মাওলানা তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি লিখেছিলেন যে এক পিতা বার্ধক্যে পৌঁছে গেছে, বেলকুনিতে বসে আছে চেয়ারের উপরে, তার ছেলেটা, তার সন্তানটাও পাশে বসে পড়তেছে। তো হঠাৎ ওই বেলকুনির উপরে একটা কাক এসে বসছে। তো পিতা ছেলের কাছে জিজ্ঞাসা করছে যে বাবা এটা কি? তো ছেলে জবাব দিচ্ছে যে আব্বা এটা কাক। তো আব্বা চুপ হয়ে গেছে। কিছু সময় পরে আবার জিজ্ঞাসা করছে বাবা এটা কি? তো ছেলের আওয়াজ আগের থেকে একটু রুক্ষ হয়ে গেছে, এটা কাক কাক। পিতা চুপ হয়ে গেছে। কিছু সময় পরে আবার জিজ্ঞাসা করছে বাবা এটা কি? তখন বলছে একবার বললাম বোঝো না, এটা কাক, কতবার জিজ্ঞাসা করা লাগে? আমি পড়তেছি, পড়ার মধ্যে তুমি বারবার ডিস্টার্ব করতেছো। একবার 2 বার 3 বারের জায়গায় জবাব কেমন আসতেছে? তো পিতা চুপ হয়ে গেছে। কিছু সময় পরে ওই বৃদ্ধ লোকটা নিজের চেয়ার থেকে উঠে নিজের রুমে গেছে, সেখান থেকে পুরাতন একটা ডায়েরি বের করে নিয়ে এসে এইভাবে খুলে ধরে একটা ডায়েরির একটা পৃষ্ঠা খুলে ওর উপরে হাত বুলাইতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। পুত্র পাশে বসে দেখছে। তো আব্বা তুমি কি করতেছো, কাঁদতেছো কেন? এসে ডায়েরিটা নিছে। ডায়েরিটা নিয়ে দেখে ওখানে একটা তারিখ লেখা আছে যে আজ এত তারিখ আমার এই সন্তান, যে সন্তান, ওই সন্তানের বয়স, আমার এই সন্তানের বয়স আজ 3 বছর। তো এই বেলকনিতেই আমিও বসা, আমার সন্তানও বসা, হঠাৎ একটা কাক উড়ে আসলো। তো আমার সন্তান আমার কাছে জিজ্ঞাসা করলো, ও তো জানে না, চেনে না, আব্বা এটা কি জিনিস? তো আমি বললাম বাবা এটা কাক। আবার জিজ্ঞাসা করলো আব্বু এটা কি জিনিস? আমি আবার বললাম কাক। এইভাবে একবার করে 36 বার সে আমার কাছে জিজ্ঞাসা করলো যে বাবা এটা কি জিনিস? আমি 36 বার তাকে উত্তর দিলাম বাবা এটা কাক। আর প্রত্যেকবার সে যখনই আমার কাছে জিজ্ঞাসা করতেছিল আমার দিলের মধ্যে তার প্রতি ভালোবাসায় ভরে যাচ্ছিল। প্রত্যেকবার উত্তর দেওয়ার পরে আমি সামনের বার জিজ্ঞাসার অপেক্ষা করতেছিলাম যে আমার সন্তান আবার কখন জিজ্ঞাসা করবে যে বাবা এটা কি জিনিস। এই হইল পিতা পুত্রের মাঝে পার্থক্য, যে সে 36 বার জিজ্ঞাসা করতেছে, আমি 36 বার উত্তর দিচ্ছি আর আমার মনের মধ্যে ভালো লাগতেছে। আর সন্তান 1 বার 2 বারের জায়গায় 3 বার উত্তর দেওয়ার পরে তার মাথা গরম। এজন্যই আমার নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা যদি এমন বার্ধক্যে পৌঁছে যায় যে তারা আমার কোলে এসে যায়, যেমন ছোটবেলায় তারা আমাকে কোলে পিঠে করে লালন পালন করেছিল, আমাকে খাওয়াতো, আমাকে পান করাতো, প্রস্রাব পায়খানা করাতো, তো আমার পিতামাতাও যদি বার্ধক্যে এসে এমন অবস্থায় হয়ে যায় যে তাকে প্রস্রাব করিয়ে দেওয়া লাগে, পায়খানা করিয়ে দেওয়া লাগে, খাওয়ানো লাগে, পান করানো লাগে, গোসল করানো লাগে, সব কিছু এরকম, আমি যদি তার খেদমত করি তো আমি কি আমার বার্ধক্যের ওই ঋণ কিছুটা পরিশোধ করতে পারবো? আমার নবী বলেছিলেন না, পারবে না।
কেন? কারণ তুমি যখন ছোট ছিলা, তোমার পিতামাতা তোমার সেবা করত, খেদমত করত, তো তখন তুমি তাদের পোশাকে খারাপ করে দিতা, তাদের পোশাক, তারা তাদের পোশাকটা পরিবর্তন করত, আবার তুমি ওটা নষ্ট করতা, আবার পরিবর্তন করত, আর তোমার প্রতি তাদের মহাব্বত বৃদ্ধি পেত। তুমি অসুস্থ হইলে তারা তোমাকে কোলে নিয়ে সারা রাত কাটিয়ে দিত, কখনো তাদের এই মনে হইতো না যে আমার সন্তানটা আমাকে কষ্ট দিচ্ছে, বরং তোমার জন্য দোয়া করতো যে আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও, আল্লাহ এর উত্তর তারাক্কি দান করো, উন্নতি দান করো, একে অনেক বড় করো। আর তুমি যখন তোমার পিতামাতার খিদমত করো বার্ধক্যে, তো তুমি এই দোয়া করো যে তাড়াতাড়ি এই বৃদ্ধ মরে গেলে এই আযাব থেকে আমি বাঁচতে। তো এই কারণে ভাইরা অনেক সময় বার্ধক্যে আপনি বুঝি না, পিতামাতার কদর বুঝে আসে না। যখন বড় হয়ে যায় সন্তান, তো পিতামাতা বুঝে কি পাবে, কিভাবে আমার পিতামাতা আমার জন্য কষ্ট সহ্য করেছিল, একের পর এক রাত জেগেছিল। আমি যখন অসুস্থ হয়েছিলাম, ছোটবেলায় অসুস্থ হইতাম, তো আমার পিতামাতা আমাকে নিয়ে হাসপাতালের বারান্দায় হয়তো রাতের পর রাত কাটিয়ে দিয়েছে। আমাকে নিয়ে তারা কি পরিমাণ কষ্ট করেছে এগুলো মনে থাকে না। অনেক সময় সন্তান এগুলা ভুলে যায়। এজন্য আমার আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন এগুলো ভোলা নয়, তাদের খিদমত করো, তারা থাকতে থাকতে তাদের কদর করো। আল ওয়ালিদু আওসাউ আবওয়াবিল জান্নাহ, তোমার পিতামাতা তোমার জান্নাতের সবথেকে প্রশস্ত দরজা, সবথেকে প্রশস্ত দরজা। তাদের খিদমত করে তুমি খুব দ্রুত জান্নাতে যেতে পারো। সব থেকে প্রশস্ত দরজা তোমার পিতামাতা তোমার জান্নাতে। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা তোমার জান্নাত অথবা তারা তোমার জাহান্নাম। তুমি তাদের খেদমত করে দুনিয়াতে জান্নাত ক্রয় করে নিতে পারো, তুমি তাদের উপেক্ষা করে দুনিয়াতেই তুমি জাহান্নামের পাত্র হয়ে যেতে পারো। পিতামাতার খেদমত করে মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, এর নজির তো হাজারো আমরা শুনেছি। হাদিসের নজির আসছে হযরত ওয়াইস কারনী রাহিমাহুল্লাহ, ইনার কথা তো আমরা সকলেই জানি। মায়ের খেদমত তাকে কোথায় পৌঁছেছিল একটুখানি চিন্তা করে দেখি। একজন মানুষ যার দিলের মধ্যে ঈমান আছে, ঈমানের নূর আছে, এই মানুষটার এই ইলমও আছে যে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তো কোন মুমিন চাইবে না যে আমি রাসূলের দিদার করে আসি? ওনার দিলের মধ্যে এই তড়প ছিল, শুধুমাত্র মায়ের খেদমত ওনাকে আটকে রেখেছিল। মায়ের সেবা করার আর কেউ ছিল না। উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র চোখের দেখা এটাও দেখতে যেতে পারেন। এটা কত বড় শরফ, কত বড় মর্যাদা যে আমার নবীকে ঈমানের সাথে এক পলকের জন্য দেখলো, এই মানুষটা সাহাবিয়াতের মাকাম পেয়ে গেল। এই মানুষটার মর্যাদা এত উঠে গেল, আমার নবী বলেন তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করলেও আমার সাহাবীর এক মুষ্টি পরিমাণ দানের বদলা বরাবর। সারা দুনিয়ার সমস্ত মানুষের ইবাদত সাহাবীর 2 রাকাতের সমান। এত বিশাল মর্যাদাকে উনি বিসর্জন দিয়েছিলেন শুধুমাত্র নিজের মায়ের খেদমতের জন্য। আমার আল্লাহ তাকে কত ঊর্ধ্বে উঠিয়েছিলেন। হাদিসের মধ্যে আসছে আমার নবী ফারুক আজমকে বলতেছেন, ওমর কোন সময় তোমার কাছে ওয়াইস নামে কোনো ব্যক্তি আসবে কারণ নামক এলাকা থেকে, যদি তার দেখা তুমি পাও তো নিজের মাগফিরাতের জন্য দোয়া করো। কাকে বলতেছেন? উমরে ফারুককে নবী নিজে জান্নাতে যার বিশাল প্রাসাদ দেখে এসেছেন। নবী বলতেছেন ওমর আমার পরে কেউ নবী হইলে তুমি নবী হইতা। এক মজলিসে বসে যে 10 জন সাহাবীকে রাসূল একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে 2 নম্বর ওমর। তুমি যেই রাস্তা দিয়ে আসো ওই রাস্তায় শয়তান আসে না। এই জালিলুল কদর সাহাবীকে বলতেছেন ওমর যদি ওয়াইস কারনীকে তুমি পাও তাকে স্বাগত জানিয়ে তার দ্বারাই নিজের মাগফিরাতের দোয়া করো। ওমরের কি মাগফিরাতের দরকার ছিল? ওমরের মাগফিরাতের সার্টিফিকেট তো আমার নবী দিয়ে গিয়েছিলেন। এটা কিসের জন্য বলেছিলেন? আমাকে আপনাকে মেসেজ দেওয়ার জন্য যে ওয়াইস কারনীকে তার মার খেদমত ওই স্থানে পৌঁছেছিল যে যদি সে হাত উঠাইতো তার হাত আমার আল্লাহ ফেরত দিতেন না, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুতরাং তোমার পিতামাতা যদি বেঁচে থাকে তাদের কদর করো, যদি বেঁচে থাকে তাদের কদর করো, যদি চলে যায় তাহলেও তাদের কদর করার সুযোগ আছে।
এই দোয়া যেরকম ভাবে বেঁচে থাকতে জীবিত অবস্থায় পড়া যায়, ওইরকম ভাবে পিতামাতার ইন্তেকালের পরেও তুমি এই দোয়া পড়তে পারো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রভু, আমার পিতামাতার উপরে আপনি রহম করুন যেরকম ছোটবেলায় তারা আমার উপরে রহম করেছিল। আমার কোনো শক্তি ছিল না, আমি খেতে পারতাম না, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, কোনো কিছুই আমার ছিল না। তাদের অন্তরের মধ্যে আপনি মহাব্বত ঢুকিয়ে দিয়েছিলেন, তো তারাই আমাকে লালন পালন করে বড় করেছে, আমাকে নিজ পায়ে চলার শক্তি জুগিয়েছে। এত তারা ছোটবেলায় আমার উপরে যেরকম রহম করেছিল, আপনিও তাদের উপরে ওরকম রহম করুন। বহুত বড় দোয়া। দেখুন, আমার নবী, অনেক সময় দেখা যায় যে পিতামাতা জীবিত ছিল যখন তাদের কদর করা হয়নি, মৃত্যুর পরে তাদের কদর বুঝে আসে যে পিতামাতা তো দুনিয়া থেকে চলে গেছে, তাদের যেরকম কদর করা দরকার ছিল সেরকম কদর আমরা করতে পারিনি। তো এখন করণীয় কি? তো আমার নবী শিখিয়ে দিয়েছেন যে তারা দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের জন্য দোয়া করো, কদর করো, এর রহমতের দোয়া করো, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তাদের ব্যাপারে রহমত চাও, রহমত চাও। আমরা সাধারণত দেখা যায় পিতামাতা মারা গেলে বছরে একদিন ইসালে সওয়াব। নিঃসন্দেহে এটা একটা অনেক বড় আমল, সুন্নত পদ্ধতির আমল। আমার নবীও নির্দেশ দিয়ে গেছেন এবং বহু হাদিসের মধ্যে ইসালে সওয়াবের বিষয় এসেছে। কিন্তু ইসালে সওয়াবকে আমার নবী পিতামাতার জন্য হাইলাইট করেন। আমার নবী পিতামাতার জন্য যে জিনিসটা হাইলাইট করে বলেছিলেন সেটা হলো দোয়া। যে পিতামাতার জন্য সন্তানের সবথেকে বড় কর্তব্য হলো দোয়া করা। ইসালে সওয়াব তো করবেই, এক খতম কোরআন শরীফ পড়ে পিতামাতার জন্য পাঠাইলো, 2 রাকাত নামাজ পড়ে পাঠাইলো, একটা রোজা রেখে সওয়াব পাঠাইলো, এগুলো তাদের কাছে যায়। হাদিসের মধ্যে এসছে যখন জীবিত কোনো ব্যক্তি তাদের কাছে কিছু পাঠায়, তো ফেরেশতারা একটা তস্তরি একটা প্লেটের মধ্যে রেখে তাদের সামনে পেশ করে যে তোমার জন্য তো এই হাদিয়ার প্যাকেট এসেছে তোমার দুনিয়া থেকে, অমুকে প্রেরণ করছে। তো এইটা নিঃসন্দেহে হাদিয়া হয়, কিন্তু দোয়ার কথা আমার নবী হাইলাইট করে বলেছেন। এক হাদিসের মধ্যে নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল তার জারি থাকে। 1 নম্বর আমল হলো সাদাকাতুন জারিয়া, সে দুনিয়াতে যদি কোনো সদকায়ে জারিয়া করে যায়, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো পুল কালভার্ট, এরকম জনকল্যাণমূলক কোনো কাজ যদি সে করে যায়, ওই কাজটা, ওই জিনিসটা যতদিন পর্যন্ত থাকে অতদিন পর্যন্ত তার কবরে সওয়াব যেতে থাকে, সদকায়ে জারিয়া। 2 নম্বর হলো ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম সে রেখে গেল যে তার ইন্তেকালের পরেও তার ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। সে কিতাব লিখে গেল, তা সে চলে গেছে আজ থেকে 500 বছর আগে, কিন্তু তার কিতাব দিয়ে মানুষ এখনো পর্যন্ত উপকারিতা গ্রহণ করে। তো শুধু কিতাব নয়, এই এখন এই যে ক্যাসেট আছে, এই যে রেকর্ডিং আছে, এরকম এলেম সে ছাত্র তৈরি করে যাচ্ছে, তার ছাত্ররা তাদেরকে শিখাইতেছে, তারা তাদের ছাত্রদেরকে শিখাইতেছে। 3 নম্বর আওয়ালাদুন সালিহুন, অথবা সে নেক সন্তান রেখে গেল, যে নেক সন্তান কি করবে? ইসালে সওয়াব। আমার নবী বলতেছেন না, ইয়াদউ লাহু, যে নেক সন্তান তার জন্য হাত উঁচু করে দোয়া করে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে সে নেক সন্তান রেখে গেল, যে নেক সন্তান তার জন্য দোয়া করবে। তো আমার নবী মৃত্যুর পরেও আমল জারি রাখার যে জিনিসটা শিখিয়ে গেছেন, সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন, দোয়াকে হাইলাইট করেছেন। ইসালে সওয়াব অবশ্যই করবে, এটাও মাঝে মাঝে করবে, কিন্তু এই দোয়া, আর দোয়াটা কি? দোয়াটা আমার আল্লাহ কোরআনে শিখিয়েছেন। নবী দোয়াকে বিশেষভাবে করার জন্য বলেছেন, সন্তানকে পিতামাতার জন্য। আর দোয়াটা কি হবে সেটা আমার আল্লাহ কোরআনে শিখিয়ে দিচ্ছেন। কুল বলে, কুল অর্থ হলো তুমি বলো। কুরআনুল কারীমের বহু দোয়া আমরা এ পর্যন্ত শুনেছি, এর তাফসীর শুনেছি, অনেক দোয়া যেটা আল্লাহ এমনি বলেছেন, কিন্তু বিশেষ করে যেই দোয়াগুলোর শুরুতে আল্লাহ কুল বলেছেন, শিখাইতেছেন যে এইগুলো তুমি বলো, এইভাবে চাও। যেমন কুর রব্বি জিদনি ইলমা, তুমি আমার কাছে চাও যে আল্লাহ আমার ইলম বাড়িয়ে দাও। তো কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি বলো যে আমার পিতামাতার উপরে তুমি রহম করো যেরকম ভাবে তারা বার্ধক্যে আমার উপরে রহম, এই শৈশবে আমার উপরে রহম করেছিল। তো আল্লাহ যদি কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো সখী যদি বলে তুমি আমার কাছে চাও, আমার কাছে 1000 টাকা চাও, তার কাছে চাইলে সে কি বলবে যে আমি দিব না?
যেটা আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি চাও, তো সেইটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন না এমন? দিবেন। আর কোন জিনিস চাও? ছোট্ট একটা দোয়া, খুব বড় দোয়া নয় যে মানুষ এটা মুখস্থ করতে পারবে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ছোট্ট একটা দোয়া। এর মধ্যে কি চাওয়া হয়েছে? রহমত চাওয়া হয়েছে। মওলা দোয়াকে কেন হাইলাইট করতেছেন আমার নবী? আর সে দোয়াটা কি? দোয়াটা হইলে এই দোয়া। কেন? কারণ এখানে রহমত চাওয়া হয়েছে। রহমতটাও কার কাছে চাওয়া হচ্ছে? যার কাছে রহমতের 99 ভাগ যার কাছে স্টক। রহমতের 1 ভাগ, আমার আল্লাহ হাদিসের মধ্যে এসেছে, রহমতের 1 ভাগ ভাগ করে গোটা দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ দিয়েছেন। শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ এই রহমতকে ছড়িয়ে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন 1 ভাগকে। বাকি 99 ভাগ তার নিজের কাছে রেখে দিয়েছেন। তো এই 1 ভাগের কিছু অংশ, কিয়ত অংশ তোমার পিতা মাতা পেয়েছিল, সেইটা পেয়ে যদি তোমার উপরে তারা এত রহিম হয়, এত করিম হয়, তাহলে যে 99 ভাগ রহমত যার কাছে স্টক করা, তার কাছে তুমি রহমত চাও। কার কাছে রহমতের দোয়া চাওয়া হচ্ছে? রহমানের কাছে। কার কাছে রহমতের দোয়া চাওয়া হচ্ছে? রহিমের কাছে। তোমার পিতামাতার সামান্য অংশ পেয়ে তোমার কখন কোনটা প্রয়োজন সেটা যদি বুঝতে পারে, তুমি অসুস্থ হইলে তোমাকে পায়ের উপরে নিয়ে রাতের পর রাত নির্ঘুম কাটাতে পারে, হাসপাতালের পর হাসপাতাল তারা বসে থাকতে পারে, এখানে দৌড়ায় ওখানে দৌড়ায়। তুমি কাঁদলে, কান্নাকাটি শুরু করলে তাদের হাতের সব কাজ বন্ধ হয়ে তারা ছুটে আসতে পারে, তোমার সমস্ত প্রয়োজন তারা পূরণ করে 1 ভাগের কিয়ত অংশ পেয়ে। তাহলে যে আল্লাহর কাছে রহমতের 99 ভাগ স্টক করা, সেই আল্লাহর কাছে যদি তুমি তোমার পিতামাতার জন্য রহমত চাও, তাহলে তিনি তোমার পিতামাতার কোন প্রয়োজন সামগ্রিক ভাবে চাওয়া হচ্ছে সব প্রয়োজন পূরণ। তারা যদি জীবিত থাকেন এই রহমতের মধ্যে, তারা অসুস্থ, মাওলা তাদের উপরে রহম করো, তাদেরকে সুস্থ করে দাও, তাদের দীর্ঘ আয়ু দান করো, তাদের সুখ শান্তি দান করো, সব রহমতের মধ্যে এসে গেছে। তারা মৃত হয়ে গেলে মাওলা এখন তাদেরকে সুখে রাখো, কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া, এটাও তোমার রহমত ছাড়া হবে না, এখানে রহমত দিও। জান্নাতের জন্য তোমার রহমত দরকার হয়, এখানে রহমত দিও। হামাগির ইবাদত। সুতরাং আমার কোরআনুল কারীমের খতমের ইসালে সওয়াব, আমার নামাজের ইসালে সওয়াব, আমার রোজার ইসালে সওয়াব, আমার সদকার ইসালে সওয়াব, আমার ফকির মিসকিনকে খাওয়ানোর ইসালে সওয়াব, সব একদিকে রাখলেও এক রহমতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তো এদিকে তো দুনিয়া চলে গেলেও এই রহমত কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। জন্য আমার আল্লাহ একটা ছোট্ট জুমলার মধ্যে, একটা ছোট্ট শব্দের মধ্যে কি বিশাল দোয়া শিখিয়ে দিয়েছেন। তুমি রহমত চাও, এর মধ্যে সব এসে যাবে, যা দরকার সব এসে যাবে। যেমন তুমি যখন বাচ্চা ছিলা, তোমার যা প্রয়োজন হইতো সবকিছু তারা পূরণ করতো, সবকিছু। তুমি কাঁদলে একই কাঁদায়, কখনো কাঁদতে তো খাওয়াইতো, তোমার কান্না বন্ধ হয়ে যেত। কখনো কান্নাকাটি করতা, পান করাইতো, তোমার কান্নাকাটি বন্ধ হয়ে যেত। কখনো কান্নাকাটি করছো তো পোশাক পরিবর্তন করে দিচ্ছে, তোমার কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। কখনো কান্নাকাটি করছো তো তোমার পেট ব্যথা মা বুঝে ফেলছে। তো সামান্য কিয়ত অংশ রহমত পেয়ে যদি মা বুঝে তোমার কখন কোনটা প্রয়োজন সেটা পূরণ করতে পারে, তাহলে যে রহমানের কাছে রহমত 99 ভাগ আছে, সেই রহমানের কাছে তুমি তোমার পিতামাতার জন্য যদি রহমত চেয়ে কবুল করায় নিতে পারো, তো তাদের বেড়া ইনশাআল্লাহ পার হয়ে যাবে। এজন্য ভাইরা, যাদের পিতামাতা জীবিত তারাও এই দোয়া করা, এবং যাদের পিতামাতা দুনিয়াতে চলে গেছে দুনিয়া থেকে, তাদের জন্য দোয়া করা, বারবার দোয়া করতে থাকা, ইসালে সওয়াবও করতে হবে, কিন্তু খুব বেশি বেশি তাদের জন্য এই দোয়াটা করতে হবে, তাদের হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে বুঝে হক আদায় করার তৌফিক দান করেন।